জুলাই অভ্যুত্থানের পরে স্থবির হয়ে পড়েছে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। নেই সাংস্কৃতিক কার্যক্রম, চোখে পড়ে না আগের মতো সাংস্কৃতিক কর্মীদের আড্ডা। এই যখন অবস্থা, তখন নতুন করে সবকিছু শুরুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে শিল্পকলা একাডেমি রাঙিয়ে তুলতে শুরু হয়েছে কাজ। অকাল প্রয়াত পাগল হাসানকে নিয়ে নির্মাণ হচ্ছে পাগল হাসান কুঞ্জ। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি নেই শিল্পীদের আনাগোনা, শুনশান নীরবতা, যেন কোথাও কেউ নেই একাডেমি প্রাঙ্গণে। সরকার পরিবর্তনের পর বড় কোনো সাংস্কৃতিক আয়োজন হয়নি এখানে। তবে দ্রুত সাংস্কৃতিক কর্মীদের পদভারে মুখর হবে শিল্পকলা একাডেমি, ফিরবে উৎসব মুখর পরিবেশ, প্রত্যাশা সংস্কৃতি কর্মীদের। আগের যে সিচুয়েশন ছিল, যে আমরা যেরকম গান করতাম একেবারে সাবলীলভাবে, এখন এই সিচুয়েশন নাই। আমরা এই পরিবেশ পাচ্ছি না। প্রতি সপ্তাহে আমাদের মোটামুটি একটা প্রোগ্রাম থাকতো, এখন কিছুদিন যাবত এই প্রোগ্রামটা কিছুটা স্থবির হয়ে আছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের আগের পরিবেশটা আবার নতুন করে ফিরে আসুক। সরকারকে এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমাদের এই অঙ্গনকে ঘিরে যারা জীবিকা নির্ভর করে, তাদের বিষয়টা খুব গুরুত্বের দিক থেকে বিবেচনা নেওয়া উচিত। আসার কথা শুনিয়েছে কর্তৃপক্ষ। চলছে ভবনের সংস্কার, সামনেই তৈরি করা হচ্ছে আর্ট গ্যালারি। মূল ভবনের সামনে মহাভারতের প্রথম বাংলা অনুবাদক মহাকবি সঞ্জয়ের স্মারক স্তম্ভের পাশেই করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় প্রয়াত গায়ক পাগল হাসানের স্মৃতি রক্ষায় পাগল হাসান কুঞ্জ। নতুন করে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিও হচ্ছে বলে জানিয়েছেন তারা। এটি নতুনভাবে, নতুন ভাবনায়, নতুন রূপে হচ্ছে সেই কর্মপরিকল্পনাটি হচ্ছে সৃজন করা হচ্ছে। সেই আলোকে আমরা অপেক্ষায় আছি যে এই কর্মপরিকল্পনা হচ্ছে কি যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের সেটির আলোকে কার্যক্রম চলবে। সম্প্রতি ফেনী সহ কয়েকটি জেলার বন্যার্তদের সহযোগিতায় আয়োজন করা হয় মানবতায় আঁকি সমাজের ছবি। শিক্ষার্থীদের আঁকা ছবি বিক্রি করে সহযোগিতা পাঠানো হয় দুর্গতদের মাঝে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।